তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। যাক, সেদিকে যাচ্ছি না। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমার 2001 থেকে 2004 পর্যন্ত সৌদি আরবে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। সে সময় একবার আপনার সাথে হজ করারও সৌভাগ্য হয়েছিল। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম সেখানে প্রায় 300-র মতো বাংলাদেশি কাজ করতেন। অধিকাংশই পরিচ্ছন্ন কর্মী ছিলেন। সকলের যেই কাহিনী, ঘটনা, গল্প অনেকটা একই রকম। বাবার জমি বিক্রি করে ঋণ নিয়ে 3-4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছে। বেতন মাত্র 300 থেকে 400 রিয়াল, বাংলাদেশি টাকায় 5,000 থেকে 8,000 টাকা। এর মধ্যে আবার 100 রিয়াল কেটে রাখা হতো একামা রিনিউ করার জন্য। তারা সেখানে পরিবার পরিজন নিয়ে যাওয়ার সুযোগ পেতেন না। এক রুমে 20-25 জন করে গাদাগাদি করে থাকতেন। তাদের সেই ক্যাম্পগুলো আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে। দেখেছি সেখানে কীরকম মানবতার জীবনযাপন তারা করেন। আমার 2004 সালে সৌদি আরবের পড়াশোনার জীবন শেষ হয়। এরপরে পেশাগত কারণে, বিভিন্ন কারণে 20 বছরে বহুবার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখিনি। মাননীয় স্পিকার, সেই ভাগ্যবঞ্চিত লোকেরাই আমাদের দেশে প্রতি বছর প্রায় 1.68 বিলিয়ন টাকা রেমিটেন্স হিসাবে পাঠান। এই যে টাকা তারা পাঠাচ্ছেন, আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত, সেই তুলনায় কি ধরনের সার্ভিস আমরা তাদেরকে দিচ্ছি। শুধু একটা জিনিসের কথাই যদি বলি, কথা এসেছে পাসপোর্ট রিনিউয়ের বিষয়ে। এ ব্যাপারে আমারও একটা বাজে অভিজ্ঞতা আছে। আমার ছোট ভাই গত ফ্যাসিবাদের আমলে মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। তখন তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সে সময় মালয়েশিয়ায় কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানকার মালয়েশিয়ান হাই কমিশনে আমি গিয়েছি, দেখেছি সেখানে কীরকম লম্বা লাইন এমআরপি পাসপোর্টের জন্য। এখন ই পাসপোর্ট হয়েছে, কিন্তু সেই পুরানো সেই ভূত সেটা রয়ে গিয়েছে। এখনো 7-8 মাস লাগে পাসপোর্ট পেতে। জনগণের কান্না, পাসপোর্ট রিনিউ হয় না, ভিসা এক্সপায়ার করে যায়, তারা ইল্লিগাল হয়ে যান। তাদের এত কষ্ট করে, এত ঋণ করে যে বিদেশে গিয়েছেন, সেই বিদেশে তারা ইল্লিগাল হয়ে মানবেতর জীবন যাপন করেন। আমাদের সরকারের টনক নড়ে না। গত মাসে মালয়েশিয়ায় গিয়েছিলাম। 10-15 বছরে তাদের সেই ভাগ্যের সেই সমস্যার সমাধান এখনো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা এই পাসপোর্টের অভাবে, যেই পাসপোর্ট আমাদের মৌলিক মানবাধিকার, সেটার অভাবে কীরকম সাফার করেন সেটা অবর্ণনীয়। এটার সমাধান আমাদেরকে করতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু না, আমার মতো অনেকে এখানে আছেন যারা প্রবাসী ছিলেন এক সময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দীর্ঘদিন বিদেশে প্রবাসী জীবনযাপন করতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুম থেকে ফিরে তাকেও সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবনযাপন করতে হয়েছে বাধ্য হয়ে। তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। যাক, সেদিকে যাচ্ছি না। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটা যে মিশন রয়েছে সেখানে আমাদের একটি এই শাখা রয়েছে যেখানে আইনগত সেবা দেওয়া হয়। বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, যারা শ্রমিক রয়েছেন তাদের সমস্যা সমাধান করার জন্য একটি শাখা রয়েছে, কিন্তু সেটা শুধু নাম সর্বস্ব শাখা। আমাদের শ্রমিকেরা বিদেশে অতিরিক্ত কর্মঘণ্টা পালন করছে, ঠিক মতো মজুরি পাচ্ছে না, ন্যূনতম মজুরি পাচ্ছে না, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের সেই শাখাগুলো কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমার যেটা প্রস্তাব হবে, প্রত্যেকটি বৈদেশিক শাখায় একজন করে আইনজীবী নিযুক্ত করা হোক। যদি বাংলাদেশের আইনজীবীদের সমস্যা সমাধান করা সম্ভব না হয়, স্থানীয় আইনজীবীদের প্যানেল করা হোক। তারা এই সমস্যাগুলোর সমাধান করবেন, এই সমস্যাগুলো দেখবেন। মাননীয় স্পিকার, নারী শ্রমিকদের ব্যাপারে বলতেই হয়, গত 8 বছরে 800 নারী শ্রমিকের লাশ ফেরত এসেছে। 70,000 নারী শ্রমিক নির্যাতিত হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা আইনগত কি ব্যবস্থা নিতে পেরেছি? মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে আমেরিকাতে এক পড়তে যাওয়া দম্পতি, তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাদের লাশ দেশে ফেরত এসেছে, এজন্য সরকার উদ্যোগ নিয়েছে, এজন্য ধন্যবাদ জানাতে চাই। কিন্তু সেই পরিবারটিকে
সেই সিভিল এবং ক্রিমিনাল রেমিডির জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়টি আমি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, গত কয়েক বছরে 2012 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 6,000 রিপোর্টেড পাচার হয়েছে বাংলাদেশ থেকে, নারী পাচার হয়েছে। এটা আনরিপোর্টেড আরও বেশি থাকার কথা। এই নারী পাচার রোধে, মানব পাচার রোধে, এই মডার্ন স্লেভারির যে বিষয়টা রয়েছে এই বিষয়ে আমরা কি করছি এটা আমাদের ভেবে দেখা দরকার।